সিকান্দার বাদশাহ তো একটা শের বলে নিজের বাচ্চাদেরকে বলে দিয়েছেন, আয়াতে জো সিকান্দার इस दुनिया से ले गया क्या, आयते जो सिकंदर इस दुनिया से ले गया क्या, हाथ दोनों खाली बाहर कफन से निकला। এই সিকান্দর বাদশা তো মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, আমার হাতগুলো তোমরা কাফনের কাছ থেকে বের করে রাখবা, যেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নরনারী প্রত্যেকটা মুসলমানরা যেন এই শিক্ষা নিতে পারে। পৃথিবীর জমিন থেকে একটা চুল পরিমাণ কিছু নিয়ে কবরে যাইতে পারে না, খালি হাতে যাইতে হয়। কিন্তু আজকে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহ পড়ে, দুনিয়ার চাকচিক্যকে আমরা আপন করে যে দুনিয়াটারে বানানো হয়েছিল, যে টাকাগুলারে বানানো হয়েছিল মানুষেরা ব্যবহার করার জন্য, এখন টাকা পয়সারে মানুষ আপন করে নিয়েছে। যে মা বাবা গুলারে বানানো হয়েছিল খেদমত করার জন্য, সেগুলাকে আজকে মানুষেরা ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? যে টাকা ব্যবহারের জন্য বানানো হয়েছিল সেগুলাকে আপন করে যত্ন করে রাখে, যেই মা বাবা গুলাকে আদর যত্ন করার জন্য সুপ্ত অবস্থায় যে মোহাব্বত করেছেন, এদের জন্য রব্বির হামহুমা বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে মৃত্যুর পরে পর্যন্ত দোয়া করতে বলেছেন। দুনিয়ার জমিনে পাইলে তাদেরকে ব্যবহার করে, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আজকের যুব সমাজ চিনলে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন, আমি রহমান, তোমাদেরকে দিয়েছি রহমের ভিতরে, তোমাদেরকে প্রাণ দিয়েছি রহমের ভিতরে। আমি আল্লাহ বলেছি তারা যদি উভয়জন বেঁচে থাকে, উফিউ বলে আল্লাহ সতর্ক করেছেন, তারা যেন উফ শব্দ পর্যন্ত না বলে, কষ্টর সুর যেন তাদের কাছ থেকে বের না হয়, সেভাবে তুমি মা বাবার সাথে ব্যবহার করবা। আজকে তো সেই কথা আমাদের কাছ থেকে দূরীভূত হয়ে গেছে। সেই কথা থেকে আমরা কর্ণপাত না করে মা বাবাকে কষ্ট দিই তো দেই, এটা তো আছে, ঘর থেকে পর্যন্ত বের করে দিতে দ্বিধাবোধ করি না। চিল্লে বলেন কথা ঠিক। আজকে আপনি নুরানিতে ভর্তি করা দেন, আলহামদুলিল্লাহ। আমাদের মহল্লাতে এখন 2টা নুরানি, আলহামদুলিল্লাহ বলেন। আরো 2, 4, 5টা হলে আরো বেশি ভালো, কারণ সবাই কোরআন শিখতে পারবে। কোরআন শিখলে আপনি জানেন, বলবো নাকি শেষ করে দিব? বলতাম, তাহলে শুনুন। ও মুসলমান, আজকে আমার সন্তান, আপনার সন্তান যারা আছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, তারা কথা কেন মানে না, কেন সম্মান করে না? দুনিয়ার জমিনে তো লাভের কথা যে এই জান্নাত যে মা বাবার পায়ের নিচে, এই শিক্ষা তো আপনি তাদেরকে দেন নাই। নুরানিতে ভর্তি করা দিলে গুলা তাদেরকে বুকে টেনে জড়াই ধরে মুহাব্বত করে আদর করে করে হুজুররা শিখাই দেয়। কথা বলেন ঠিক কিনা? নুরানি মাদ্রাসাগুলোর ভিতরে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হবে সালাম। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেন, আফশুস সালাম, আফশুস সালাম, আফশুস সালাম। তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। যে ঘরের বাচ্চারা নুরানিতে গিয়ে সালাম শিখে, বাচ্চা যখন ঘরের ভিতরে এসে সালাম দিবে, বিশ্ব নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই ঘরের ভিতরে শান্তি নাজিল করে দিবেন কে? এভাবে যদি সমাজের মধ্যে সালামের প্রচলন করতে পারি, বিশ্ব নবীর হাদিস মোতাবেক আল্লাহর নামে শপথ করে বলতে পারি, ওই সমাজের ভিতরে আল্লাহ শান্তি নাজিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার ভিতরে আরো লাভ কি শুনেন। আমি যখন মারা যাব, শুধুমাত্র নুরানিতে পড়াইলাম, এরপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, লয়ার বানান, বানাইতে বানাইতে পৃথিবীর সারা ডাক্তার এবার সেল ডাক্তার বানান। আমি সালেম আজিজের কোনো আপত্তি নাই, আমার স্যারেরও কোনো আপত্তি নাই। আশা করি বাংলার জমিনের কোনো মোল্লাদের, কোনো আলেমদের কোনো আপত্তি নাই। কেন জানেন নাকি? আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইখরিজুকুম তিফলা বলে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আল্লাহ তো আপনাকে আমাকে চিন্তাবিহীন কি দিয়েছেন শুনুন। ও মুসলমান, ভালো করে
খেয়াল করুন, যে রহমান, যে রহিম, যে সত্তা, যে রাজ্জাক, যে খালিক, যে মালিক, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিন আসার পরে আমি আর আপনি কোত্থেকে খাবো, কি খাবো, কিভাবে চলাফেরা করবো, দুনিয়ার জমিন আসার সাথে সাথে তো আমাদের ভিতরে, আমাদের মুখের ভিতরে দাঁত ছিল না, কিচ্ছুই ছিল না, কিন্তু আমরা খাবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মায়ের সিনার মধ্যে আমি আল্লাহ জান্নাত থেকে দুইটা দুধের নহর ফিটিং করে দিয়েছি। কিভাবে ফিটিং করে দিয়েছি শোনো, বারিদান ফিস সাইফি ওয়া হাররান ফিস শিতাই, গরমকালে পিওর ঠান্ডা ঠান্ডা, আর শীতকালে পিওর গরম গরম, লবনান খালিসান, দুইটা খালেস দুধের নহর আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাত থেকে ফিটিং করে দিয়েছি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, সেটা নির্ধারিত বিষয়বস্তু দিয়েছেন। বিষয়বস্তু হলো সন্তানের পক্ষ থেকে মা বাবা কি হক পাবে, মা বাবার পক্ষ থেকে সন্তান কি কি হক পাবে, কি কি কর্তব্য আছে। এখন তো কর্তব্যের কথা বলতে গেলে আমরা মাতিলে তো আর হতানো ওয়াজ নইলে আমরা করো, নইলে হন একজন করো, আর গোপনী বেগুন যদি ওয়াজ করলে এখনই বহনে। এখন তো আমাদের দেশে কর্তব্যের কথা বললে, হকের কথা বলতে গেলে মানুষের গায়ে লাগে, তাদের কষ্ট লাগে। কারণ কি, আপনি যারা চোর আছে তাদেরকে যদি চোর আখ্যায়িত করেন, মনে হয় যে তারা মায়ানমার থেকে আসলে যাদেরকে রোহিঙ্গা বলা হয় তাদের চাইতে তাদের চান্দি বেশি গরম হয়ে যায়, ঠিক কিনা বলে। আর যারা ঘুষখোর আছে তাদেরকে যদি ঘুষখোর বলা লাগে না, এমনি যাওয়ার সময় একটু চোখ বড় বড় করে তাকাইলে এরা মনে করে তারা যে ঘুষ খাইছে এটার কথা এরা চিন্তা করতেছে, এদের চান্দি আরো ডবল গরম হয়, ঠিক কিনা বলে। যারা সমাজের ভিতরে সুদের সাথে জড়িত, যে সুদের গুনাহ নিজের মায়ের চাইতে জানার চাইতে মারাত্মক গুনাহ, ওই সুদি যখন রাস্তা দিয়ে যায় বা তাদের ঘরের দিকে তাকাইলে তারা মনে করে এই আমি যে সুদি লাগাই এজন্য সে আমার দিকে তাকাইছে, তাদের চান্দি রিডবল গরম পায়, ঠিক কিনা বলে। আরো টাকার পাওয়ার দেখায় তারা, কেমন আমার টাকা আছে আমি সুদি লাগাচ্ছি, তুমি বলার কে? বলে কি বলে না বলে? বলে। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে, কিছু মানুষকে কুলি মজুর, কিছু মানুষকে কেটে খাওয়া মানুষ, কিছু মানুষকে কাজ করবে, কিছু মানুষ লেখাপড়া করাবে, কিছু মানুষ নামাজ পড়াবে, এভাবে স্তর ভেদে মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। কেন করলেন? কিছু মানুষকে পয়সাওয়ালা, কিছু মানুষকে গরিব, এভাবে কেন সৃষ্টি করলেন? সবাই যদি ধনী হয় চাউল খাইতে পারবে না মাঠে ঘাটে কাজ না করলে। সেখানেও আল্লাহ আবার শিক্ষা দিয়েছেন, সেটা কি? তোমার যে আমি আল্লাহ পয়সাওয়ালা বানালাম, গরিব দুঃখী কেটে খাওয়া মানুষদের উপর তুমি জুলুম আর অত্যাচার করতে পারবা না। মাহফিল হলে মাইকের তার কেটে তুমি চুরি করে বিক্রি করে দিতে পারবা? এজন্যই আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। টাকা তাদেরকে দিয়েছে, এদের উপর আবার জাকাতকে ফরজ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে আমাকে আল্লাহর কাছে দিতে হবে। আসুন মুসলমান, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সময় একেবারেই সংক্ষিপ্ত। ভালো করে খেয়াল করবেন যেন পরে গিয়ে আবার দোষী সাব্যস্ত করতে না হয়। একটু করে শুনবেন, আবার বাকি আবার একটু শুনবেন। এরকম হলে ওই যে হুজুর সারা রাত ওয়াজ করলো, মাটির যেগুলা কলসি থাকে এগুলার উপরে তৈমুম করে নামাজ পড়া যাবে, সে কাজ কি করলো? ওই চুলার মধ্যে খেজুর রস যেগুলো গরম করার জন্য যে কলসি নিছে না, ওই কলসির উপরে ফজরের সময় তৈমুম করে সুন্দর করে নামাজ পড়ছে। এরপর আয়নায় গিয়ে দেখে তার চেহারা কালি কালি হয়ে গেছে, একেবারে কালো। ও আল্লাহ, সে দেখে কাকের চাইতে বেশি কালো, সে নিজে চিৎকার
শিক্ষা দিছে, পরে গিয়া হুজুরদেরকে ইচ্ছে মতো গালাগালি করছে। হুজুর তো বলছে পরিষ্কার কলসির মধ্যে তোমাকে তো এমন করার জন্য ওই কালিওয়ালা কলসিতে তো বলে নাই। ঠিক তেমনি বাবা আপনি যদি কিছু শুনেন কিছু বাদ দেন, তাহলে পরে গিয়ে হুজুরদেরকে গালি দিলে কোনো লাভ। যদি কারো গায়ে পড়ে মনে করতে হবে সেই দোষ আমার কাছে আছে। কোরআন সুন্নাহ মতো কথা বলতে গেলে এরকম বদমাশ লম্পটদের গায়ে পড়বে আমাদের দেখার কোনো বিষয়। কারণ কি, হুজুরা তো মাত্র স্পিকার, কোরআন সুন্নাহর সহিহ কথা আপনাদের সামনে পৌঁছাই দিবে। আসুন মুসলমান, এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার থেকেই সৃষ্টি করেছেন। শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদমকে মা বাবা বিহীন আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বিহীন সৃষ্টি করেছেন। এরপর থেকে এগুলো অনেক লম্বা কথা। এখন মাইকের আওয়াজ শোনা যায় না, তাহলে একটু আস্তে আস্তে দিবে আর কি, চিন্তা করিয়েন না ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, সবর করলে, কষ্ট করলে সেখানে কেষ্ট মিলে, সবর করলে ধৈর্যের প্রতিফলন সুমিষ্ট হয়, আল্লাহ সেখানে বরকত দিবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে মা বাবা বিহীন সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে মা বিহীন সৃষ্টি করেছেন। পৃথিবীতে বর্তমান যুগে যদি এরকম কেউ বলে, তারে আমাদের সমাজে বলে যার সন্তান, ঠিক কিনা বলে? মানে যার গোফাদেরই ভালো হলো না নহব কিয়া মা বাবার পরিচয় নাই দিই। ঠিক তেমনি ভাবে অনজ্ঞ মানুষ যদি মুসলমান ইয়ান দাবি করে, তো হয়তো চুরি করে, জানা করে, বেবিচার করে, এই মানুষ এবারে মুসলমান হওয়ানো যাব। এবার লাল কুত্তা ইহুদি খ্রিস্টানের দালাল চিল্লায় বলেন, কথা ঠিক কিনা? আজকে পৃথিবীর জমিনে আমরা যত মানুষ আছি, প্রত্যেকটা মা বাবা চায় আমার সন্তান আমাকে খেদমত করুক, আমি সন্তানের কাছ থেকে কিছু পেতে চাই, এই আশা সবার থাকে। কিন্তু কিভাবে সন্তান মানুষ করলে, কিভাবে সন্তান নিলে, কার কাছ থেকে চাইলে আমি সুসন্তান পাবো, সেই চিন্তা কারো মাথায় নেই। কি নদীব সেই চিন্তা কারো কাছে নাই। ও মুসলমান, একটু ভালো করে ধৈর্য ধরো, অল্প সময় শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সুসন্তান পাওয়ার জন্য আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, বান্দারা বান্দিরা রে, তোমাদেরকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান সন্ততি গুলারে দিয়েছি, এই সন্তান সন্ততি গুলা আমার পক্ষ থেকে পৃথিবীর জমিনের সবচাইতে বড় নিয়ামত দিয়েছি। তাদেরকে যেন তোমরা বড় নিয়ামত হিসেবে ভোগ করতে পারো, বড় নিয়ামত হিসাবে যেন তোমাদের জন্য দুনিয়ার জমিনে তাকে। এই দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছি, কোরআনুল কারীমের আয়াত। আমি আল্লাহর কাছে তোমরা প্রতিদিন মুনাজাতের মধ্যে বলবা, বারবার তোমরা বলতেই থাকবা, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে তো আমাদের দোয়া করা দরকার। আয় আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করেন, যে সন্তান সন্ততি পৃথিবীর জমিনে যাওয়ার পরে চুরি করবে না, জানা ব্যভিচার করবে না, মদখোর হবে না, হারাম খাবে না,
অশ্লীল বেহায়াপনা কাজ থেকে যারা বিরত থাকবে এরকম সন্তান দান করেন। এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা কে? কিন্তু তো বাবা আমরা তো আজকে আমরা জমিনে আসার পরে আমরা যখন সন্তান করে আমরা গান বাদ্যের দিকে আরো বেশি বেশি ছুটে যাই, ঠিক কিনা বলেন না? ইয়ার দেশের মধ্যে গান বাজনা আছে, এটা ওই মাই পদ অর্জন তাইলে মাই বোন, মরদ পদ অর্জন তাইলে মাই বোন, তাকে তো 50 জন ফাইলে করে গান তালা মারি জামারে তো কোনো উত্তর তুলিয়ে লই যাবে, ঠিক কিনা আমার নবা? তুমি কে দেখানো জান নাকি আসানি নিয়ে তার মেম্বার সাগরে দোষ দিলে লাভ কি? সবসময় বিচার দিবে সারা জ্বালায় লাভ কি? ক্ষতি তো আরো বুঝছি। রংমহলের ভিতরে যত নাগরিক আছে প্রত্যেকটা নাগরিককে প্রতিদিন দেখাশোনা করার মতো কি উনি একজনের সুযোগ আছে? তা আমরা যদি সচেতন হয়ে যাই, মেম্বারের দোষ দিয়ে লাভ নাই তো। আর আমার স্যার জাহাঙ্গীর স্যারের মতো মানুষ যারা সরল সুধা মানুষ, এদেরকে স্যার আপনাকে বিচার দিয়েছিলাম তারপরও কেন কথা মানে না, ওই কথা বলার দরকার নাই। আপনি যে শিক্ষা যে দোয়া করলে সন্তানকে যেই শিক্ষা দিলে মানুষের মতো মানুষ হবে, সেই শিক্ষাও দিই নাই। মা বাবা কি জিনিস সেই শিক্ষাও আমি দিতে পারি না, যার কারণে আজকে সন্তানেরা মা বাবার অবাধ্য সন্তান হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু অবাধ্য সন্তান হয় না, মা বাবাকে প্রহার করে, মা বাবার উপরে বড় বড় কথা বলে, এরকম যুবক আমাদের সমাজে কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, কম না বেশি? শুধু বেশি না, যদি বিয়া করে ডুমাক্কা মোটোই দেরি গদ্দান একটা মোটা মিক্কে একটা বলাইছে বাংলা, আরো যদি বউকে বিয়া করে ওর গোষ্ঠীকে পাওয়ারফুল মিক্কে লাইরে মা ভাবি পারে গরত তুন আজ বাইর করিতে 2 মিনিট নগরে, ঠিক না? নব কি আমরা গাত করেন নাকি? আমরা নমকে মারতাম আর মা বাবার জোদাবার খাবন দেন কি? হ্যাঁ, নইলে তো আমরা তো মাতন দরকার আছে অবশ্যই। এটা বিয়া করি মত মা বাবারও জুদা করি দেন, গাত ন বললে তো হতাহতি খুশি লাগে। আমরা হতাহতি যাতে নারাজ মনে করা যাতে আমরা গাত পরে আমরা এলাকায় আনার সমাজ ইয়ার মধ্যে হামিম ব্যাস চলে আনো না। হ্যাঁ, ইয়া হয়ে তো জুদা করি দিতে ইয়া গাত পরে রাখতে নয় বিচার মানে, কিন্তু তাও গাছ আর ইল্লো এ ধরনের আয়া। ও মুসলমান ইমানদার, একটু ভালো করে খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যার নাম হলো রহমান, যিনি আমাদেরকে দয়া করে রহমের ভিতরে রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে মায়ের গর্ভের ভিতরে রেখেছেন, যে গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, ওই জায়গাকে আল্লাহ পাক আরবিতে বলেন, আল্লাহ পাক যে জায়গাতে আমাকে আপনাকে বড় করেছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা ফিটিং করেছেন, ওই জায়গার নাম আরবিতে বলা হয় রহম। যেই মালিক, যে আল্লাহ আপনাকে আমাকে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলাকে একসাথে করে জোড়া লাগিয়েছেন, ফিটিং করেছেন, সেই আল্লাহ রহমের ভিতরে কেন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারারে আমার, তোমরা যে মার গর্ভের ভিতরে বড় হয়েছো, তোমাদেরকে যে মায়ের গর্ভের ভিতরে প্রাণ দেওয়া হয়েছে, আমি আল্লাহ এবং আমার রাসূলের পরে সবচাইতে দামি স্থান পৃথিবীর জমিনে মা বাবার স্থান। পড়েন সুবহানাল্লাহ। কার স্থান? মা বাবার স্থান। কিন্তু আজকে সেই মা বাবার উপর আমরা কথা বলি, সেই মা বাবাকে আমরা ধমক দিই, সেই মা বাবাকে আমরা কর্কশ ভাষায়, শক্ত ভাষায়, খারাপ ভাষায় কথা বলি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা জননী যিনি আছেন, এই মা জননী কিভাবে
আপনাকে আমাকে বড় করেছেন, এই গর্ভের ভিতরে কিভাবে রেখেছেন একটু ভালো করে শুনুন রে মুসলমান। যেদিন নাকি আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে জোড়া লাগাই দিয়েছেন, আল্লাহর হুকুম রূহ যেটা আছে, প্রাণ যেটা আছে, এটা যেদিন থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক দিয়েছেন, আমার ভিতরে যখন রূহ আসলো, আমার ভিতরে যখন প্রাণ আসলো, এখন আমার ক্ষুধা লাগবে, খাইতে হবে। ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি রাজ্জাক, যিনি খালিক, যিনি মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, ওই আল্লাহ আমার মায়ের মাসিক গুলারে বন্ধ করিয়ে দিয়া, আমার নাবির সাথে, মায়ের নাবির সাথে ফিটিং করে দিয়া, আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়া, আমাদেরকে জীবিত থাকার সুব্যবস্থা কে করে দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা, আর একটা আওয়াজ দিয়ে বলেন না বাবা, কে দিয়েছেন? ওই আল্লাহ তো বলতেছেন, যেদিন থেকে তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি গিয়েছো, সেদিন যেই দিন তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ নামক রূহ নামক জিনিসটা দিয়েছি, তুমি তো এক অনুই দিয়া, হাত দিয়া তোমার মারে তুমি গুতা দিয়েছো, পা দিয়া তোমার মারে তুমি লাথি দিয়েছো। মা চোরের যখন খাইতে যায় খাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না। পরিশেষে আম্মা জান চিন্তা করলো, আয় আল্লাহ, এই মুহূর্তের ভিতরে আর কি করতে পারি, ব্যথা যন্ত্রণা তো সহ্য করতে পারতেছি না, কিন্তু এক মুহূর্তের জন্য মা জননী এই কথা বলে না, আমার বাচ্চারা তাড়াতাড়ি বের করে ফেলো, আমার বাচ্চারা যেদিকে যাবে না যাবে, আমার কোনো কিছু আসে যায় না, এই কথা বলে না। মা জননী দিশাহারা হয়ে আল্লাহর কাছে নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়। নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়ার পরে আম্মা জানের ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন রুকুর মধ্যে যায়, তখন সামনের কালি জায়গা ভিজে যায়। সিজদার মধ্যে যখন যায়, সিজদার জায়গা ভিজে সেটা একেবারে নরম মাটিতে রূপান্তরিত হয়ে যায়। যখন আম্মা জান একটু বসেন, তখন দেখা যায় সিনাটাও ভিজে যায়, সামনের যে কাপড় গুলা আছে সেগুলাও ভিজে যায়। রাত্রে যখন ঘুমাইতে যায়, ওই মুহূর্তের মধ্যে মা জানের বালিশটাও ভিজে যায়। কিন্তু এভাবে আপনাকে আমাকে কষ্ট সহ্য করে দুনিয়ার জমিন আমি যখন আসব, আপনি যখন আসবেন, যেই দিন সুম্মা ইউখরিজুকুম তিফলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ছোট বাচ্চা করে যেদিন নাকি দুনিয়ার জমিন দেখাবেন, ওই কঠিন মুহূর্তের মধ্যে প্রসবের ব্যথা যন্ত্রণা যখন আম্মা জানের শুরু হয়ে যায়, আম্মা জান তো আমার বাবা, আপনার বাবা, সকলের বাবা গুলারে ডাক দিয়ে বলে, যার যার মা তার তার বাবাকে ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্বামী, আমি মনে হয় দুনিয়ার জমিনে আর একটা মিনিটও বেঁচে থাকতে পারবো না, আপনার কাছে আমি ক্ষমা চাই, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনি তো সারাটা জীবন আমি এবং আমার বাচ্চাদের জন্য সব কিছু করে মাথার ঘাম পাইয়ে ফেলে হাজারো কষ্ট করে আপনি রুজি রোজগার করে আমাদের জীবিকা নির্বাহ করার মতো সুযোগ করেছেন, কিন্তু বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মেয়ে পৃথিবীর জমিনে নিজের স্বামীকে রাজি খুশি করতে পারলো, নিজের স্বামীকে রাজি খুশি করে কবরে আসলো, ওই মহিলাকে আল্লাহ পাক নিজ কুদরতি ভাবে তার জান্নাত দান করে দিবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। সেজন্য আমার প্রাণের স্বামী, আমার মনে হয় আপনি জিন্দেগি সারাটা জীবন আমাদের জন্য বিয়ে করেছেন,
আপনাকে যেভাবে খেদমত করার উদ্দেশ্য ছিল, যেভাবে খেদমত করার কথা ছিল, এভাবে আমি খেদমত করতে পারি নাই। আপনার কথা যেভাবে মানার কথা ছিল সেভাবে আমি মানতে পারি নাই। আমার যে প্রসব বেদনা আমার শুরু হয়েছে, মনে হয় আর একটা মিনিট আমি দুনিয়ার জমিনে থাকবো না। দয়া করে মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দিবেন। আর যে ডাক্তারের কাছে আপনি নিয়ে আসলেন, বলবেন প্রয়োজন যদি হয় আমাকে টুকরা 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 করে ফেলতে, কিন্তু যে জাদুমণি যে বাচ্চাটার আমি গর্ভধারণ করেছি, ওই বাচ্চাটার একটা পশম যেন কাটা না যায়। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা কপাল পোড়া যুবক ভাইয়েরা, আজকে আমি আর আপনি যুবক হওয়ার পরে, একটু শক্তিশালী হওয়ার পরে, একটু একটা পরের ঘরের মেয়ে আমার ঘরে আনার পরে, জনম দুঃখিনী মা যিনি গর্ভধারণ করেছে, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী বাবা যিনি আমাকে মানুষের মতো মানুষ করবার জন্য জীবনে যত কষ্ট করা লাগে, সমস্ত কষ্ট করলেন ওই জনম দুঃখিনী বাবা। আর গর্ভধারিণী মাকে পর্যন্ত অবহেলা করতে, কষ্ট দিতে, খারাপ ভাষায় কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? আরো কি হয়? আর কি হয় কারণ নাই তো রিভালা নেই তম্মা বালাড়ু তো আরো রিভালা রে আরে কিয়া তো আম মার কোনা ধরে বুঝতে দে এক কারণ তো নাকি তো তোর রিয়ে কেন ধরে তো রিবা তো কুরাবে জরা দে রে মাথা তো টেন পর্যন্ত দে আতি গিলা জুলা বাড়া বেদিন দিবালা বেলা সা না বাড়া দিয়ে তোর বেশি কিছু দিবলা তো লার রিভালা দেবি তো নাকি একটা মুরব্বী মানুষ তো আর মেম্বার সাহেবদের মতো জাঙ্গি সাত্তার মতো মুরব্বী মানুষ তো মুরব্বী মানুষের আকল একটা বেশি হয় দুনিয়া জীবা আত্মবার আগাইছে আর বুদ্ধি আত্মবার ব্যাট নব নবা তিবে সুন্দর রে ফুসাল্লাহ হয়তো ও রুম মধ্যে বছর হবার যাওয়া হয়তো দুই একবার দুইবার যায় দেরি হাদিদার বোতলি আছে গোয়া বোতলি গোয়া মাসে 30 দিন কম নতাবে 10 দিন 5 দিন 7 দিন ওষুধ করে যাবে দে এবার তোর বছর দিন থাকে বছরে 365 দিনে মধ্যে 63 দিন থাকে হয়তো তুই তার বোতনি বেড়ায় আর জীবন ফালি তোর পুরা হাবাই দে তোমার তোমার অরিবাল গিয়ে এই তার বোতনি রে তুই সারা জীবন পাইল দে তো তুই তার তরে এই তার তোর কি কি হাবা করতে তো সুতু জমা করে ফেলাই দিতে পারে ওদি আনতে কি আর না করি হতাইল কেন জানি কি হদাইল নতাইল আপ অন্য কি জানি সারা হবে হতো সারিয়ানা আত্মবানা করে বোঝা যাচ্ছে সেজন্য মুসলমান আজকে তো আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় ছেলের জন্য একটা বউ আনার পরে 1 সপ্তাহ পরে বউয়ের প্রেমে পড়ে বউকে মহব্বত করে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয় ঘরের আঙ্গিনে একটা সূত্র করে রাখে এমন কপাল পোড়া সন্ধ্যা আস্তে আস্তে আমাদের সমাজের ভিতরে বৃদ্ধি পাচ্ছে ছিল বলেন কথা ঠিক কিনা তাদের চাইতে কপাল পোড়া তাদের চাইতে হতভাগা সন্তান পৃথিবীর জমিনে আরেকজন হতে পারে না চিনলে বলেন কথা ঠিক কিনা কারণ কি আমি আর আপনি যেই মা থেকে এসেছি যেই বাবার থেকে এসেছি পৃথিবীর জমিনে যদি তাদের চাইতে কেউ বড় মহাব্বতকারী দেখাইতে চায় মনে করবেন সে রাক্ষসী সে আপনার জীবনকে ধ্বংস করে দিতে চায় আজকে যুবক ভাইয়েরা স্ত্রী বাবার পরে মায়ের সারা জীবনের বাবার সারা জীবনের কষ্ট বলে গিয়ে এমন কিছু কুলাঙ্গার নারী আছে স্বামীকে নিজের মা বাবার 20 টাকার বানার 20 টাকার 20 টাকার ওষুধ দেয় সেটা পর্যন্ত সহ্য করতে পারে না চিনতে পারেন কথা ঠিক কিনা কিন্তু তুমি কি চিন্তা করে দেখেছো সারা জীবন যদি সেই বাবা লালন পালন না করে
লালন পালন না করে যদি আজকে মানুষের মতো মানুষ না হইতো, মা যদি দয়া না করতো, মহাব্বত না করতো, তুমি ফেরত আমি তারা আজকে স্বামী হিসাবে পাইতা করতে, কে কথা বলেন ঠিক কি? আজকে স্বামী হিসেবে গ্রহণ করার পরে যারা সারা জীবন তোমার স্বামীর জন্য ব্যয় করেছে, নিজের যৌবন, বাবার যত ইনকাম আছে সব, যে সন্তানকে খাওয়াইয়ে মানুষ করেছে কোলে পিঠে নিয়ে, আজকে সেই স্বামীর তুমি এক সপ্তাহ হয় মা বাবারে জুতা করে দিচ্ছ, ঘর থেকে বের করে দিচ্ছ। তোমার চাইতে হতভাগা, তোমার চাইতে নিকৃষ্ট, তোমার চাইতে পাপী মহিলা পৃথিবীর জমিন আর হইতে পারে না, কথা বলেন ঠিক কি? আল্লাহ আমাদেরকে সেরকম মহিলা থেকে হেফাজত করুক, আমাদের এলাকাকেও হেফাজত করুক, পড়ে না আমি। আজকে বাবা মা যারা সন্তান নিবেন, একটা কথা মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, মানুষের মতো করে মানুষ করার মালিকও আল্লাহ। শুধুমাত্র আমাদের চেষ্টা করতে হবে। কি করতে হবে বাবা? আওয়াজ দিয়ে বলবেন না? চেষ্টা করতে হবে। সেই চেষ্টা কি? আমি আপনাদের সামনে খুতবায়ে মাসনুনার পরে যে হাদিস পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু শুনুন। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করুন। আজকে আমাদের সমাজের ভিতরে আমরা সকলেই বলি আমরা মুসলমান, মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের শরীরের ভিতরে মুসলমানিত্ব নাই। সাহাবায়ে একরামরা কিভাবে জীবনকে পরিচালনা করেছেন, প্রত্যেকটা জুমার ভিতরে তো আমরা শুনি সাহাবায়ে একরামদের যুগ সবচাইতে ভালো যুগ। বিশ্ব নবীর জীবন, বিশ্ব নবী যে যুগে ছিল, ওই যুগ হলো পৃথিবীর সবচাইতে সেরা যুগ। আজকে বিশ্ব নবীর যুগ কেমন ছিল, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল, সাহাবায়ে কেরামদের জীবন কেমন ছিল, আস্তে আস্তে তাদের জীবন পর্যন্ত যদিও বা যাইতে না পারেন, আপনি একটু ডুলা হাজার মনসী যারা আছে তাদের জীবনের দিকে একটু তাকান না রে বাবা। আমাদের আব্দুর রশিদ পিসা হুজুরের জীবনের দিকে তাকান, কোটাগাড়ির আব্দুল হাই পিসা হুজুরের জীবনের দিকে তাকান। তাদের দেহের ভিতরে রাসূলের সুন্নাত ছিল, তাদের জীবন পরিচালনার মধ্যে রাসূলের সুন্নাত ছিল, তাদের শিক্ষার মধ্যে দ্বীনি শিক্ষা ছিল। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কি বলছেন, কি বলছেন একটু ভালো করে শুনুন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী তো বলেছেন, তোমার মা বাবার পায়ের নিচে তোমাদের জন্য বেহেশত। যদি একজন বেঁচে থাকে তাহলে মনে করবা তোমাদের জন্য একটা জান্নাত এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আছে। যদি উভয়জন মা বাবা দুইজন বেঁচে থাকে তাহলে তোমরা মনে করবা তোমাদের জন্য দুইটা জান্নাত এখনো পর্যন্ত বেঁচে আছে। ও মুসলমান, মা বাবার যদি তুমি দোয়া নিয়ে যদি রাখতে পারো, মা বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারো, দুনিয়ার জমিনও সম্মানিত, আখিরাতেও সম্মান দান করবেন একজন, তিনি কে? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, আম্মা আব্বার দুয়ার ভিতরে আল্লাহর কাছে পৌঁছাইতে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। পৃথিবীর জমিনে যদি কোনো সন্তান সন্ততি নিজের মা বাবারে রাজি খুশি করে দুনিয়ার জমিন থেকে যদি জান্নাত কামাই নিতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া ওই সন্তান সন্ততিরে আল্লাহ জান্নাত দান করে দিবে। আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কিন্তু আমরা আজকে হতভাগা, কপাল পোড়া, কেমন হতভাগা জাতি। জি মা, যে বাবা আজকে যদি আমাকে মানুষের মতো মানুষ না করতো, দুনিয়ার জমিন না দেখাইতো, মা যদি আমি দিন পূরণ হওয়ার আগে ফেলে দিত, দুনিয়ার জমিন আমি দেখতে পারতাম?
হাজারো বেদা যন্ত্রণা তিনি সহ্য করে দুনিয়ার জমিন দেখাইলেন। ওই বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে আজকে শুধু ঘর থেকে বের করে দেয় না, একেবারে বৃদ্ধাশ্রমে পর্যন্ত পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সেটা সবচেয়ে বেশি দেখা যায় বর্তমান সমাজে। আমাদের চট্টগ্রামে কিছুদিন আগে হয়েছে, বাবা মারা গেছে, সন্তানরা ঝগড়াঝাটি দিয়া বাবার এখন তোমরা কবর দিতে পারবে না। কারণ কি? আগে সম্পদ বন্টন করো, যেন বন্টনের মধ্যে কোনো বেজাল না হয়, আগে সম্পদ বন্টন করো। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বাবাকে কবরে দেওয়ার সময় সম্পদগুলো নিয়ে যেতে পারবে? বলেন বাবা, আয়ের তো মূল্য সম্পত্তি নিল যেগুলোর জন্য কি সুযোগ আছে না? সমস্ত পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য সিকান্দর বাদশাহ তো একটা শের বলে নিজের বাচ্চাদেরকে বলে দিয়েছেন, आयते जो सिकंदर इस दुनिया से ले गया क्या, आयते जो सिकंदर इस दुनिया से ले गया क्या, हाथ दोनों खाली बाहर कफन से निकला। এই সিকান্দর বাদশাহ তো মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, আমার হাতগুলো তোমরা কাফনের কাছ থেকে বের করে রাখবা, যেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নরনারী প্রত্যেকটা মুসলমানরা যেন এই শিক্ষা নিতে পারে। পৃথিবীর জমিন থেকে একটা চুল পরিমাণ কিছু নিয়ে কবরে যাইতে পারে না, খালি হাতে যাইতে হয়। কিন্তু আজকে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহ পড়ে, দুনিয়ার চাকচিক্যকে আমরা আপন করে যে দুনিয়াটারে বানানো হয়েছিল, যে টাকা গুলারে বানানো হয়েছিল মানুষেরা ব্যবহার করার জন্য, এখন টাকা পয়সারে মানুষ আপন করে নিয়েছে। যে মা বাবা গুলারে বানানো হয়েছিল খেদমত করার জন্য, সেগুলাকে আজকে মানুষেরা ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? যে টাকা ব্যবহারের জন্য বানানো হয়েছিল সেগুলা আপন করে যত্ন করে রাখে। যেই মা বাবা গুলাকে আদর যত্ন করার জন্য সুপ্ত অবস্থায় যে মহব্বত করেছেন, এদের জন্য রব্বির হামহুমা বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে মৃত্যুর পরে পর্যন্ত দোয়া করতে বলেছেন। দুনিয়ার জমিনে বাইরে তাদেরকে ব্যবহার করে, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আজকের যুব সমাজ চিনলে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন, আমি রহমান, তোমাদেরকে দিয়েছি রহমের ভিতরে, তোমাদেরকে প্রাণ দিয়েছি রহমের ভিতরে। আমি আল্লাহ বলেছি, তারা যদি উভয়জন বেঁচে থাকে, উফিউ বলে আল্লাহ সতর্ক করেছেন, তারা যেন উফ শব্দ পর্যন্ত না বলে, কষ্টর সুর যেন তাদের কাছ থেকে বের না হয়, সেভাবে তুমি মা বাবার সাথে ব্যবহার করবা। আজকে তো সেই কথা আমাদের কাছ থেকে দূরীভূত হয়ে গেছে। সেই কথা থেকে আমরা কর্ণপাত না করে মা বাবাকে কষ্ট দিই তো দেই, এটা তো আছে, ঘর থেকে পর্যন্ত বের করে দিতে দ্বিধাবোধ করি না। চিল্লে বলেন কথা ঠিক। আজকে আপনি নুরানিতে ভর্তি করা দেন, আলহামদুলিল্লাহ। আমাদের মহলাতে এখন 2টা নুরানি, আলহামদুলিল্লাহ বলেন। আরো 2-4-5টা হলে আরো বেশি ভালো, কারণ সবাই কোরআন শিখতে পারবে। কোরআন শিখলে আপনি জানেন, বলবো নাকি শেষ করে দিব? বলতাম, তাহলে শুনুন। ও মুসলমান, আজকে আমার সন্তান, আপনার সন্তান যারা আছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, তারা কথা কেন মানে না, কেন সম্মান করে না? দুনিয়ার জমিনে তো লাভের কথা যে এই জান্নাত যে মা বাবার পায়ের নিচে, এই শিক্ষা তো আপনি তাদেরকে দেন নাই। নুরানিতে ভর্তি করা দিলে তাদেরকে বুকে টেনে জড়াই ধরে মুহাব্বত করে আদর করে করে হুজুররা শিখাই দেয়। কথা বলেন ঠিক কিনা? নুরানি মাদ্রাসাগুলোর ভিতরে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হবে সালাম। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেন, আফশুস সালাম, আফশুস সালাম, আফশুস সালাম। তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। যে ঘরের বাচ্চারা নুরানিতে গিয়ে সালাম শিখে, বাচ্চা যখন ঘরের ভিতরে এসে সালাম দিবে, বিশ্ব নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই ঘরের ভিতরে শান্তি নাজিল করে দিবেন কে? এভাবে যদি সমাজের মধ্যে সালামের
প্রচলন করতে পারি, বিশ্ব নবীর হাদিস মোতাবেক আল্লাহর নামে শপথ করে বলতে পারি, ওই সমাজের ভিতরে আল্লাহ শান্তি নাজিল করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান দুনিয়ার ভিতরে আরো লাভ কি শোনেন, আমি যখন মারা যাব শুধুমাত্র নুরানিতে পড়াইলাম, এরপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, লয়ার বানান, বানাইতে বানাইতে পৃথিবীর সারা ডাক্তার এবার শেষ ডাক্তার বানান। আমি সালেম আজিজের কোনো আপত্তি নাই, আমার স্যারের কোনো আপত্তি নাই, আশা করি বাংলার জমিনের কোনো মোল্লাদের কোনো আলেমদের কোনো আপত্তি নাই। কেন জানেন নাকি? আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইখরিজুকুম তিফলা বলে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আল্লাহ তো আপনাকে আমাকে চিন্তাবিহীন কি দিয়েছেন শুনুন। ও মুসলমান, ভালো করে খেয়াল করুন, যে রহমান, যে রহিম, যে সত্তা, যে রাজ্জাক, যে খালিক, যে মালিক, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করতেন। দুনিয়ার জমিন আসার পরে আমি আর আপনি কোত্থেকে যাবো, কি খাবো, কিভাবে চলাফেরা করবো? দুনিয়ার জমিন আসার সাথে সাথে তো আমাদের ভিতরে, আমাদের মুখের ভিতরে দাঁত ছিল না, কিচ্ছুই ছিল না, কিন্তু আমরা খাবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মায়ের সিনার মধ্যে আমি আল্লাহ জান্নাত থেকে দুইটা দুধের নহর ফিটিং করে দিয়েছি। কিভাবে ফিটিং করে দিয়েছি শোনো। বারিদান ফিস সাইফি ওয়া হাররান ফিস শিতাই, গরমকালে পিওর ঠান্ডা ঠান্ডা, আর শীতকালে পিওর গরম গরম। লবনান খালিসান, দুইটা খালেস দুধের নহর আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাত থেকে ফিটিং করে দিয়েছি। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুধ যদি আল্লাহ যদি না দিত, তাহলে পৃথিবীর যত বড় পয়সাওয়ালা হোক না কেন, এই পৃথিবীতে আসার পরে বাচ্চাদেরকে জীবিত বাঁচায় রাখতে পারত না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সেই রহমানের শিক্ষা আমরা দিতে রাজি হই না। আমাকে আপনাকে কিভাবে বাচ্চারা সম্মান করবে? যে আল্লাহ দুনিয়ার জমিন আমাকে পাঠিয়েছেন, দুনিয়ার জীবন আমাকে জীবন দান করেছেন, সেই আল্লাহ অবাধ্য আমরা হয়েছি, যার কারণে আমাদের সন্তানেরা আমাদের অবাধ্য হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কোরআনের শিক্ষা দিলে, দ্বীন শিক্ষা দিলে, এই কর্তব্য যদি আপনি পালন করলে কি হবে শোনো। মুসলমান ভাইরারে আমার, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। পার্শ্ববর্তী যে হিন্দু ভাইয়েরা আছেন, ওনাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করবেন, তুমি দুনিয়ার জমিনে থাকতে পারবা নাকি? উনিও আপনাকে উত্তর করবেন, না না, দুনিয়ার জমিনে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু দুনিয়ার জমিনে যদি থাকার কোনো যদি সুযোগ না থাকে, দুনিয়ার থেকে যাওয়ার সময় তো অনেক কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা হবে, ঠিক কিনা বলেন না? আমাদের আয়েশা বলেন, আল্লাহ রসুল যেদিন দুনিয়ার থেকে চলে যাচ্ছে, এমন ঘাম বের হয়েছে, আল্লাহ রসুলের ঘাম মুবারক বের হয়েছে, পৃথিবীর জমিনে এত বেশি আল্লাহ রসুল দুনিয়াতে থাকাকালীন এত বেশি পরিমাণ ঘাম বের হয়েছে, আমি আয়েশা জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রসুলের যদি অবস্থা হয়, আমি আর আপনার কি অবস্থা হবে? যাদেরকে আল্লাহ পৃথিবীতেও পাঠিয়েছে নিষ্পাপ, নিয়ে গেছেন নিষ্পাপ, তাদের যদি এই অবস্থা হয়, মৃত্যুর যন্ত্রণা, আমি আর আপনি কি আর বা, ঠিক কিনা বলেন না? হবে তো, হবে তো, কষ্ট হবে তো, হবে। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা দ্বীনি শিক্ষা দাও। এই নুরানি এগুলাতে যদি আমি মাহফুজিয়াতে দিই, রংমহল নুরানিতে দিই, যেখানে দিই, পরিবারের যুগ নুরানিতে দিই, যেখানে দিই না কেন, কোরআনুল কারীমের যত বড় বড় সূরাগুলো আছে, যত বড় বড় সূরাগুলো আছে, প্রত্যেকটা বড় বড় সূরাগুলা আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে মুখস্থ পড়তেও পারে, মুখস্থ লিখতেও পারে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ওজন লিখতে পারলে, পড়তে পারলে লাভ কি? ওইখানে একটা সূরা আছে, বড় সূরার ভিতরে, যে সূরাকে কুরআনুল কারীমের কলব বলা হয়, কুরআনুল কারীমের কলব বলা হয়, সেই সূরার নাম হলো সূরা ইয়াসিন। সেই সূরার নাম কি?
আজকে তো আমরা হুজুরদেরকে দিয়া পড়ানোর জন্য বসে থাকি, কিন্তু আমার সন্তান, আপনার সন্তানকে যদি কমপক্ষে কোরআনের মালা, হাদিসের মালা পড়াই দেওয়ার জন্য যদি নুরানিতে ভর্তি করাই দিতে পারি, আমার মৃত্যুর সময়, আপনার মৃত্যুর সময় যদি এই সূরা ইয়াসিন যদি আমার সাকরাতের সময় পাশে বসে আমার ছেলে হোক আর মেয়ে হোক, আমার পাশে যদি সাকরাত অবস্থায় আজরাইল জান নেওয়ার অবস্থায় যদি পড়ে, পিঁপড়া কামড় দিলে যে কষ্টগুলা পান, ওই কষ্ট পর্যন্ত ওই সাকরাত চলনেওয়ালা ব্যক্তি পাবে না। পড়েন সুবহানাল্লাহ। এখন বাবা আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, এই কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? শুধু তাই নাই রে মুসলমান, এই পৃথিবীর জমিনে যত বড় আল্লামা হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় বিশ্বাস হোক না কেন, পৃথিবীর জমিনে কেউ মুখে হাত দিয়ে কথা বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই, কবরে যাওয়ার পর আমার আযাব হবে না, কবরে যাওয়ার পর আমার কোনো শাস্তি হবে না। এই কথা পৃথিবীর জমিনের কোন বড় মানুষ বলতে পারবে না, কোন দামি মানুষ বলতে পারবে না। বলতে পারবে নাকি? হ্যাঁ, ফেরেশতা দুনিয়াতে আছে নাকি? হ্যাঁ, রাসূল তারিকম ভক্ত, শয়তানের ভক্ত চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এরা মুসুদি রাখে দেয় আর দিবা না, এবান আরাত রাখবান, ঠিক না? ইয়ার পরে হনরম ট্যাং হতা কত ফত দরিয়ে রে মেম্বার চেয়ারম্যান যে বই, ইয়ার পরে বুঝাইতে হাইতে ইয়াদ দিয়ে রাত দরজা খোলানোর পরে প্যাট লাগা দিলে দরজা তিন করে যাবে। এরপরে সবচাইতে বেশি আমাদের সমাজের ভিতরে দেখা যায় যাদেরকে সদ্দার আর মতবার বানানো হয়, ওই সদ্দার আর মতবারে ঘুষের বাণিজ্যের কারণে জালাল চাইতে পারত কোন সুদের সাথে আমাদেরকে জড়িত করে চিনলে বলে তাদের কষ্ট দেওয়ার কারণে মা বোনদেরকে সুদের সাথে জড়িত করা যায়। আছে না নাই? বলে সর্দার আর মাতবার তোমাকে কি এগুলোর জন্য বানানো হয়েছে? আল্লাহ যে সম্মান দিছে, ওই সম্মান ধরে রাখতে শিখো মিয়া। হঠাৎ করে যেদিন তোমার কাছ থেকে নিয়ে যাবে, 1000 বার মাথা যদি তুমি দেওয়ালের ভিতরে মারো, তারপর ওই সম্মান আর জীবনে পাবা না। কথা বলেন ঠিক কিনা? বিগত জীবনের দিকে তাকা। বিগত বললেই অনেকে বলে রাজনৈতিক আলোচনা, ঠিক কিনা বলেন না? এজন্য এখন বিগত বলতে পারি না, সামনেও বলতে পারি না। সামনে বললে আবার বলে আড়াই রাখাইন দিয়ে মনে না, বিগত হলে অবধি তারা দায়িত্ব দিয়ে মনে না এ হচ্ছে যেতাম তোর মধ্যে দীর্ঘ ইয়ানো বই না পারলি ইয়ানো বই না পারলে মধ্যে দিলে তা না বলি না কর। হ্যাঁ, ও মুসলমান ইমানদার, এই পৃথিবীর জমিনে আমি যিনি ওয়াজ করতেছি সাজে মাঝে স্টেজে যারা স্যারেরা বসছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসছেন, এরাও বলতে পারবে না আমাদের গুনাহ নাই, এই কথা বলতে পারবে না। যারা আলোচনা শুনতেছেন এরাও বলতে পারবেন না রে বাবা আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই, এই কথা কেউ বলতে পারবো না। কিন্তু যদি আপনি মানুষ সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেন, ও মুসলমান, যদি মানুষের মতো মানুষ করেন, সন্তান গুলার যদি দ্বীনি শিক্ষা দেন, আল্লাহ যে আপনার ঘরে আমার ঘরে সুস্থ অবস্থায়, মস্তিষ্ক অবস্থায়, ভালো অবস্থায় আমার সন্তানের, আপনার সন্তানের যে আল্লাহ পাক দিয়েছেন, ওই আল্লাহ কোরআন যে আল্লাহ আমার জন্য, আপনার জন্য নবী পাঠিয়েছেন। কেমন নবী পাঠিয়েছেন জানেন নাকি? ও মুসলমান, ভালো করে খেয়াল করো। আমার নবী, আপনার নবী, আসমানের নবী, জমিনের নবী, ওই জান্নাতের নবী, জাহান্নামের নবী, সব কিছু নবী। শুধু তাই না, যে মুহূর্তের মধ্যে মা সন্তান থেকে পালিয়ে যাবে, সন্তান মা থেকে পালিয়ে যাবে, ভাই 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 থেকে পালিয়ে যাবে, একজন আরেকজন থেকে পালিয়ে যাবে, আত্মীয় স্বজন আপনার কাছ থেকে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ আপনার পাশে থাকবে না, সকলের মুখের ভিতরে রাখবে একটাই বলি, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমারে বাঁচান, আয় আল্লাহ আমারে বাঁচান। ওই নবী তো আমাদেরকে, আপনাদেরকে শিক্ষা দিচ্ছে। যদি আপনি কোরআনের শিক্ষা দিতে পারেন, হাদিসের শিক্ষা দিতে পারেন, এই দুনিয়ার জমিনও আল্লাহ পাক আপনারে সম্মানিত করবে। আর দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আল্লাহ পাক ওই সন্তানের বদৌলতে, ওই সন্তানের কারণে আখিরাতে আপনার কবরকে তো জান্নাত বানাবে। কবরের পরে আখিরাতের হায়াত
অফুরন্ত হায়াত যেটা আছে, যে হায়াত শেষ হবে না, ওই হায়াতের মধ্যে কোরআনের হাফেজ, কোরআনওয়ালা বানানোর কারণে কিয়ামতের ময়দানে স্বর্ণের তাজ পরাইয়া আল্লাহ আপনাকে ইজ্জত দিয়া জান্নাত দান করে দিবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। হুজুর আমরা তো শুনেছি বারবার হাফেজ ছেলে স্বর্ণের তাজ পড়াবে, কিন্তু কবরের আযাব কিভাবে মাফ হবে? নূরানিতে পড়াইলেও কি কবরের আযাব মাফ হবে নাকি? হ্যাঁ, নূরানিতে পড়াইলেও কবরের আযাব মাফ হবে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর কিভাবে মাফ হবে? ও মুসলমান ভালো করে খেয়াল করুন, ছেলে হলেও কি মাফ হবে? হ্যাঁ, ছেলে হলেও মাফ। মেয়ে হলেও কি ক্ষমা হবে নাকি? হ্যাঁ, মেয়ে হলেও ক্ষমা হবে। যদি আপনার সন্তান আপনার কিছুই শিখতে পারলো না, শুধুমাত্র সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ এই মাহফুজিয়া নূরানিত হোক, রহমত নূরানিত হোক, ওলি বাপের জন্য নূরানিত হোক, বাংলার জমিনে বিশ্বের যে স্থানে নূরানি হোক না কেন, ওই নূরানি গুলারে দিয়া যদি আপনি শুধুমাত্র কেবলই মাত্র একমাত্র সূরা ফাতিহা মুখস্থ করতে পারেন, আপনার যদি ছেলে সন্তান হয়, আপনার কবরের পাশে গিয়া, আমার কবরের পাশে গিয়া বাবার কবর জিয়ারত করার জন্য, মার কবর জিয়ারত করার জন্য কবরের সামনে গিয়া যদি বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই বলে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়তে দেরি, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়েছেন 7টা। কয়টা? আরো জোরে। 7টা আয়াত বিশিষ্ট এই সূরা ফাতিহা যদি আপনার সন্তান, আমার সন্তান এই দিনী প্রতিষ্ঠানগুলোর দিয়া যদি ভর্তি করা দিয়ে যদি মুখস্থ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জাহান্নামকে বানিয়েছেন 7 দরজা দিয়া। আল্লাহর হাবিব বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনার সন্তান, আমার সন্তান, আমার মেয়ে যদি হয় ঘরে বসে বাবার কবর জিয়ারতের জন্য, মায়ের কবর জিয়ারতের জন্য ঘরে বসে যদি মেয়ে হয়ে যদি বিসমিল্লাহ সহকারে এই সূরা ফাতিহা যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি এই 7টা আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা শেষ হতে দেরি আল্লাহ আমার কবর, আপনার কবরের আযাবকে বন্ধ করে দিতে 1টা সেকেন্ড দেরি করে না। পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এখন কি বললাম রে বাবা? ওই কবরের আযাব সম্পর্কে তো দুনিয়ার জমিনে প্রত্যেকেই ভয় পায়, কিন্তু আমি আর আপনি যদি শুধুমাত্র সূরা ফাতিহাটা মুখস্থ করাই দিতে পারি, মাদ্রাসাতে গিয়া যদি সদকায়ে জারিয়া হিসেবে থাকার জন্য সূরা ফাতিহা যদি মুখস্থ করার মতো সুযোগ করে দিই, আল্লাহ তো কবরের আযাবকে মাফ করবেন। এই সূরা ফাতিহার মধ্যে 2টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে আল্লাহর গুণগান আর আল্লাহর বড়ত্বের ঘোষণা আমরা দেই, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেই, আর অর্ধেক আমরা আমাদের নিজেদের জন্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, আমার বান্দারা যখন আমি রহমানের এই গুণগানগুলো স্বীকার করে, তারা তো জীবনে আমাকে দেখে নাই, আমার হাবিব বিশ্ব নবীকে দেখে নাই, বান্দার বান্দিরা তো এগুলো করে। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলো, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার বান্দি আমাকে না দেখার পরেও আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখার পরেও আলেমদের জবান থেকে শোনা, আলেমদের মুখ থেকে শুনে তারা যে বিশ্বাস করে আমি আল্লাহর গুণগান গাওয়ার জন্য সূরা ফাতিহা পড়ছে, তার বাবার কবরের আযাব মাফ হওয়ার জন্য সূরা ফাতিহা পড়ছে, 2 বার যদি পড়ে আমি আল্লাহ খুশি হইয়া জ্বলন্ত আগুন গুলারে বন্ধ করে দিয়া জাহান্নামের 7টা এই সূরা ফাতিহার 7টা আয়াতের কারণে জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিয়া আবারও পড়ার কারণে জান্নাতের সাথে ওই যিনি কোরআন তেলাওয়াত করেছে তার মা বাবার কবরকে ডাইরেক্ট জান্নাতের সাথে আমি আল্লাহ সম্পর্ক করে দিব। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত করে চিন্তা করেন রে বাবা, সুবহানাল্লাহ বলতে এত অবহেলা কেন?
আল্লাহর নাম নিতে এত অবহেলা কেন? যে ব্যক্তি বলবে একবার আল্লাহ, মুহাব্বত নিয়ে যদি বলে আল্লাহ, আল্লাহ তো দিক থেকে সাথে সাথে মুহাব্বত করে 4000 গুনাহ মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। 4000 গুনাহ মাফ করে না, 4000 সওয়াব একবার আল্লাহ বলার কারণে আপনার আমলনামায়, আমার আমলনামায় আল্লাহ দান করে দেয়। আল্লাহ তারপর বলে, বান্দা তোমরা তো আমাকে দেখো নাই, আমার নবীকে দেখো নাই, আমি আল্লাহর নাম যে নিলাম, এজন্য আমি আল্লাহ 4000 রহমত তোমাদের জন্য ডাইরেক্ট আরশ থেকে নাজিল করে দিব। এরপরে শুধু 4000 রহমত দিব না, আরো কি দিব জানো নাকি? আমি আল্লাহ ঘোষণা করলাম, ও বান্দা, ও বান্দি, আমাদেরকে না দেখার পরেও তোমরা যে জান্নাতের আশায় আজকে দুনিয়ার জমিন আল্লাহ 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 বলেছ, তোমাদের জন্য একবার আল্লাহ বলনেওয়ালাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম 4000 দরজার জানালাওয়ালা জান্নাতের মধ্যে একটা ঘর আমি আল্লাহ তোমাদের অজান্তে একবার আল্লাহ বলার কারণে তৈরি করে দিব। আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। কেন যে বাবা আমরা এত অবহেলা করি? সুবহানাল্লাহ যে আপনি বলতেছেন না, আমার মুখ থেকে বের হয় না, আপনার মুখ থেকে বের হয় না। সুলাইমান আলাইহিস সালাম তো বলেন, এগুলো আমলের কথা বলতেছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ যদি বলেন, আবারও বলতেছি, 4000 গুনাহ মাফ, 4000 সওয়াব, 4000 আরশ থেকে আল্লাহ রহমত বর্ষণ করবেন, 4000 দরজা জানালাওয়ালা করে, এটা কত বড় হবে? এই দুনিয়ার মধ্যে নয়, জান্নাতের মধ্যে 4000 দরজা জানালাওয়ালা করে আল্লাহ তৈরি করে দিবেন। একবার যদি কোনো বান্দার বান্দা যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহর হাবিব ঘোষণা করেন, সুলাইমান আলাইহিস সালাম নিজের উম্মতদেরকে বলেন, হে আমার উম্মতেরা, একবার সুবহানাল্লাহর দাম কতটুকু জানো নাকি? একবার সুবহানাল্লাহ শুধু। ও মুসলমান, আমি সুলাইমানকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে সম্মান দিতে দিতে আমি সুলাইমানকে সব কিছুর রাজত্ব আল্লাহ দিয়েছেন। বাতাস আমার কথা শুনে, আগুন আমার কথা শুনে, সব কিছু তো আমি সুলাইমানের কথা শুনে। কিন্তু মুমিন মুসলমানদের একবার সুবহানাল্লাহর কাছে আমি সুলাইমানের রাজত্বের কোনো দাম নাই রে মুসলমান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন জানেন নাকি রে বাবা? কেমন জানেন নাকি? কেমন জানেন নাকি রে বাবা? ভালো করে খেয়াল করুন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ভালো করে শোনো আমার উম্মতেরা, ভালো করে শোনো, তোমরা মুমিন মুসলমানদের একবার সুবহানাল্লাহ, আমি সুলাইমানের রাজত্বের চাইতে আল্লাহর কাছে 1000 কোটি গুণে প্রিয়। শুধু তাই নয় রে মুসলমানের, দুনিয়ার জমিনে আজকে আমি আর আপনি হজ করতে যাইতে পারি না, টাকা নাই, পয়সা নাই, গরিব দুঃখী কেটে দেওয়া মানুষ, আমরা তো কষ্টের ভিতরে আছি। ওই মক্কা মদিনা জিয়ারতের জন্য, একবার উমরা করার জন্য আল্লাহর কাছে দোয়া করি, হজের জন্য আল্লাহর কাছে দোয়া করি। প্রত্যেকটা মুনাজাতের মধ্যে বলি, আল্লাহ আপনি আমাদের মৃত্যুর আগে আগে মক্কা মদিনা দেখার সুযোগ করে দিন। ঠিক কিনা বলেন না? একবার সুবহানাল্লাহ যদি আমি আর আপনি বলি রে বাবা, একবার সুবহানাল্লাহর দাম কতটুকু জানেন নাকি? একবার সুবহানাল্লাহ অজান্তেও যদি আল্লাহর মুহাব্বত নিয়ে মুখ থেকে বের হয়, সুবহানাল্লাহর অর্থ হলো আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করলাম। কার পবিত্রতা? আওয়াজ দিয়ে বলেন না বাবা, কার পবিত্রতা? আল্লাহর পবিত্রতা ঘোষণা করলাম। এই সুবহানাল্লাহ যদি কোন বান্দার বান্দা যদি একবার বলে, অজান্তে আল্লাহর মুহাব্বত নিয়ে বলে, আল্লাহর সাথে সাথে ওই বান্দার বান্দে আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি কষ্ট করে টাকা খরচ করে যদি হজ করার জন্য যাই, ওই হজ কবুল হবে এটা তো আমার আশা আছে, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, না হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? কিন্তু যদি কোন মুসলমান যদি একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ কবুল
হয়েছে এরকম সওয়াব, হজ কবুল হয়েছে এরকম সওয়াব প্রত্যেকটা মুসলমান পুরুষ আর মেয়েদের আমল নামায় উঠাইয়া দেয়। আরেকটা আওয়াজ দিয়ে বলে দিন বাবা সুবহানাল্লাহ। এই সমস্ত কথা যেগুলো বললাম এগুলা তো আপনারা শিক্ষা দিবেন বাচ্চাদেরকে। আজকে সমাজের ভিতরে এগুলা শিক্ষা না থাকার কারণে মা বাবা অবাধ্য সন্তান হয়। কেমন অবাধ্য সন্তান হয় জানেন নাকি? আজকে যদি হিন্দুদের উৎসব হয়, মুসলমানেরা গান শোনার জন্য হিন্দুদের উৎসবের দিকে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের বাচ্চাদেরকে যদি বলা হয় আজকে সভা হচ্ছে, সেদিকে যাবে না, পাতগুলা নিয়ে চলে আসবে। কিন্তু বিকাল থেকে সামনের মহিলাদের, ওই নর্তকীদের, দুজকিদের, যাদের নাচ, নর্তকীদের নাচ দেখলে আপনাকে জাহান্নামে যাইতে হবে, ওই নর্তকীদের নাচ দেখার জন্য প্রথম সারিতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলো হলে মানুষের মতো মানুষ বানান। আজকে আমরা নিজের সন্তানগুলোরে দ্বীন শিক্ষা দিয়া মানুষের মতো মানুষ না বানানোর কারণে আপনাকে সন্তান নিতে বলতে যে আপনার সন্তান যদি চোর হয়, বদমাশ হয়, আপনার মতো মা বাবা দুনিয়ার জমিনে টাকা চাইতে না টাকায় ভালো চিল্লে বলে তো তাদেরকে মাহফিলের মাইক লাগাইছে। ওইখান থেকে সন্তানেরা আপনার মতো ওই যে পেট দেখাই দিচ্ছেন, নর্তকীদের নাচ দেখছেন যে বাচ্চাদেরকে পেটে নিয়ে, তারা তো আজকে মাহফিলের পর্যন্ত তার চুরি করে, মসজিদের দান বাক্স চুরি করে। কথা বলেন ঠিক কিনা? লজ্জায় তোমার বলেন ঠিক কিনা? কারণ তোমার কেন যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে কুরআনের কথার জন্য, হাদিসের কথার জন্য যদি মাহফিলের আয়োজন করে, ওইখানকার মাইকের তার চুরি করে তোমার ছেলে, তোমার চাইতে, তোমার ছেলের চাইতে কপাল পুরা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কথা বলে সমাজের ভিতরে এটা কি আসছে? কি আসতে বলে? 200 টাকা, 500 টাকা, 1000 টাকা বাবা চুরি করতে করতে চুর এমন ভাবে বৃদ্ধি, এমন হারে বৃদ্ধি হয়েছে, ঘরের বদনাটা ওরে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা একটা মদ আছে আমাদের সমাজ এখন বর্তমানে বেশি, সবচেয়ে বেশি মাদকাসক্ত, ইয়াবাসক্ত যুবক ভাইয়েরা বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো নিজের মা বাবার গাইড না থাকার কারণে। মনে রাখবেন, মা আপনার সন্তান আপনাকে একেবারে এমন মহব্বত করবে, বলে নারে তাকবীর, নারে তাকবীর, নিজামী শাহ হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে, ব্রাহ্মণবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। কেন বেড়ে গিয়েছে? শেষ হুজুর আসা পর্যন্ত করার জন্য বলছে, আর বসায় রেখে বলবো না, করবো না, শেষ। শুধু এটাই বলতে চাই, আজকে চুরি, রাহাজানি, আমার সন্তান আমার কথা মানে না, এগুলা শুধু সুশিক্ষা, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। মনে রাখবেন, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? যদি যেই শিক্ষা চুরি থেকে, যেই শিক্ষা জেনা থেকে, যেই শিক্ষা ইয়াবা খাওয়া থেকে, যেই শিক্ষা মদ, গাঁজা, হিরোইন খাওয়া থেকে, যেই শিক্ষা মাহফিলের তার চুরি করা থেকে, মসজিদের দান বাক্স চুরি করা থেকে, অন্যের মেয়েদেরকে শীষ পড়া থেকে, মা বোনদের ইজ্জত দিয়ে টাকা থেকে, যাদেরকে বিরত থাকতে পারে না, যেই শিক্ষা বাধা দেয় না, যেই দেবাস বাধা দেয় না, সেই শিক্ষা যাদের মেরুদণ্ড হতে পারে না। চিনলে বলেন কথা ঠিক কিনা? যেই মা বাবার সন্তান আজকে এই সমস্ত যারা ব্যভিচার থেকে চুরি থেকে শুরু করে এই কাজগুলো করে, এই মা বাবা এলাকার ভিতরে, সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তো আপনাকে সুসন্তান করার জন্য দিয়েছেন, মুসলমানদের ঘরে দিয়েছেন, মুসলমানিত্ব নিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম ওয়া আবুহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে
যত সন্তান সন্ততি দিয়েছি প্রত্যেকজনকে মুসলমান হিসেবে দিয়েছি। তোমার মা বাবা বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মগ মুরুং চাকমা চামার চুর ডাকাত বদমাশ জানাগুর বেবিচার হওয়ার কারণে তাদেরকে ওদিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক? আর যে বলেন কথা ঠিক কিনা? এজন্য আগে নিজে ঠিক করুন। নিজের মা বাবা যারা আছেন বিশেষ করে বলবো, ও বাবা আপনাদের পায়ে ধরে বলি, হাত ধরে বলি, হাত জোর করে বলি, আপনাদের সন্তান গুলারে আগে মানুষের মতো মানুষ করেন। সুশিক্ষা, কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা দেন। যুবক ভাইদেরকে বলি, পায়ে ধরে বলি, হাত জোর করে বলি, ও বাবা, ও যুবক ভাই, যে মায়ের কারণে মানুষ হয়ে আজকে দুনিয়াতে আসলাম, যে বাবার কারণে আজকে মানুষের মতো মানুষ হতে পারলাম, ওই মা বাবারে কষ্ট দিব আল্লাহ আমাদেরকে সকলকে, বিশেষ করে আমাকে আপনাদেরকে সকলকে মা বাবার খেদমত করে মা বাবাকে, ছেলে সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিয়ে, সুশিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ গড়ার তৌফিক দান করে। পড়েন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না বাবা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া করবেন।